সৃষ্টির গান। চৌধুরী বাড়ির নীলু বউ এ বাড়ির একমাত্র পুত্রবধূ। গত ফাল্গুনে সে এ বাড়ির একজন হয়েছে। গুঞ্জনের পিতা দেবেন্দ্র চৌধুরী অনেক দেখে শুনে শহরের এই ফুটফুটে মেয়েটিকে গৃহলক্ষ্মী করে ঘরে তুলেছেন। শাশুড়ি জয়াদেবীরও চোখের মণি এই নীলু বউ, তাই সব সময় চোখে চোখে ধরে রাখেন তার গতিবিধি। অসতর্ক মুহূর্তকে সজাগ করে দেন স্নেহের বৌমা ডাকে। সেই জন্য মন মরা থাকার তার উপায় নেই। এ ঘর সে ঘর বারান্দা ঘুরে সে সময়ে নেচে যায় গৃহসংলগ্ন বাগানে। শিশুসুলভ মন তার সকাল থেকেই ছুটে বেড়ায় বাগানের আনাচে কানাচে। পুজোর ফুলের সাজি হাতে ফুল তোলার ফাঁকে ফাঁকে আলাপ জমিয়ে নেয় নীলু বউ বাগানের অন্যান্য ফুলের গাছ, ফলের গাছ আর সবজি গাছের মন ভোলানো দোদুল ডাকে। দূরে গেটের কাছে বৃদ্ধ আম গাছটার ফাঁক দিয়ে কোকিল যেন বারবার ডাক দিয়ে তাকে কিছু বলতে চাইছে। মুকুলে সেজে ওঠা ডালগুলো মৌমাছি ভ্রমরের গুনগুনানিতে মেতে আপন মনে যেন হাসাহাসি করছে এই ওর গায়ে ঢলে পড়ে। মুকুলের পাগল করা গন্ধ দূর থেকে স্বাগত জানাচ্ছে নবাগতাকে। ডান পাশে সবজি বাগানের ডালে ডালে ফুটন্ত ফুলের বাহার প্রজাপতি ভ্রমরের সমাগমে আরও মাধুর্য ছড়িয়ে দিচ্ছে। সেদিকে তাকিয়ে অজান্তে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে আপন ফুটন্ত যৌবনের ভারী। এলোমেলো ঘোমটা টেনে আড়াল করছে নিজেকে। প্রকৃতির এই পরিপূর্ণ রূপ তাকে যে শুধু মুগ্ধই করছে তা নয়, ভাবাচ্ছেও বড্ড বেশি। তাই তো মৌমাছি ভ্রমরের পায়ে সঁপে দেওয়া হলুদ কুমড়ো ফুলগুলোর মেলে দেওয়া সলজ্জ আকাঙ্ক্ষা যেন গর্বে মাথা উঁচিয়ে অপেক্ষায় আছে। তাদের ভো ডাকের অপেক্ষা যেন এবার সার্থক হতে চলেছে। এদের এলোমেলো হাত পা ছড়ানো নম্র ডালপাগুলো যেন আজ আনন্দে টলমল হয়ে নতুন বউকে তাদের সারাদিনের সঙ্গী করে বেঁধে রাখতে চায় মনের গোপন পূর্ণতার সাক্ষী করে। এভাবেই চলে নীল বউয়ের প্রাত্যহিক রোজ নামচা। একটু দেরি হলেই বাগানের সাথীরা যেন অভিমানে নুয়ে পড়ে। বসন্ত সকালে মন মাতানো মিষ্টি হাওয়ার পরশ গায়ে মেখে খুশির পাল তুলে বাগানের ডালে ডালে কুমড়ো, উচ্ছে, বেগুন ফুলের দল যেন হঠাৎ নেচে ওঠে। অনেকক্ষণ পর নতুন বউয়ের নুপুরের আওয়াজ শুনে অনুযোগী সুর তুলে কুমড়ো ফুল বলে ওঠে, কি গো নতুন বউ, এত দেরি? কখন থেকে অপেক্ষা করছি। সলজ্জ দৃষ্টি বুলিয়ে নতুন বউ বলে, আজকে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি গো বন্ধু হলুদ ফুল। তাছাড়া ভোরের মিষ্টি হাওয়ার আমেজ বিছানা ছাড়তেই দেয় না। সে কি গো নতুন বউ? কৌতূহলের আনন্দে উচ্ছল হয়ে ওঠে বাগানের ফুলেরা। মুখ ফসকে বলেই ফেলে তারা, সুখবর নাকি? আমাদের গুঞ্জনবাবু কি তাহলে? লজ্জায় রাঙা হয়ে নতুন বউ তাড়াতাড়ি বলে ওঠে, না না, সেই সব নয় গো বন্ধু। ভেতর থেকে শাশুড়ি মায়ের ডাক শুনে আসছি মা বলে ছুট লাগায় সে। বৌমাকে খালি হাতে আসতে দেখে শাশুড়ি মা বলে ওঠে, কি গো মা, কুমড়ো ফুল আনলে না? বেসন দিয়ে ভেজে দিতাম তো তোমাকে। মুখখানা অন্যদিকে ঘুরিয়ে, না মা, থাক না, কুমড়ো হবে বলে প্রসঙ্গ এড়িয়ে যায়। বাগানে ফুলেদের সাথে বসন্ত বউ কোকিলদের সাথে বন্ধুত্ব করে সারাটা দিন তার আপন মনে বেশ ভালোই কেটে যায়। গতকালের কালবৈশাখী ঝড় আর বৃষ্টির পর সকালে ঠান্ডা বাতাসে ঘুরতে ঘুরতে সে এলোমেলো গাছের জট ছাড়িয়ে তাদের হালকা করে, আবার লুটে পড়া গাছগুলোকে লাঠি দিয়ে সোজা করে দাঁড় করায়।
এমন সময় হঠাৎ রসিক ভ্রমর এ ফুল সে ফুলে ঘোরা ছেড়ে নতুন বইয়ের গন্ধে মদিরায় পাগল হয়ে তাড়া করে তাকে। অকস্মাৎ ভ্রমরের পাগলামিতে সে ঘুরে সরে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। ঘটে বিপত্তি। হায় হায় রব তুলে মা ভেতর থেকে ছুটে এসে ভেতরে নিয়ে যান তাকে। পায়ে মোচড় লেগেছে, তাই ডাক্তার ডাকা হলো। তিনি ভালোভাবে দেখে মিষ্টি হেসে যাবার সময় বলে গেলেন, এই সময়টাই একটু সাবধানে থেকো বৌমা। ফলে মুশকিল হলো নতুন বউয়ের। বাগানের ফুলেদের কানে কানে মন নিয়ে খেলা বন্ধ হলো তার। কেবল বারান্দার নির্জন কোণে দাঁড়িয়ে হাত নাড়ে তাদের উদ্দেশ্যে। কিন্তু না, তারা এতে খুশি নয়। তার বিরহে বাগানের ফুল বন্ধুর দল যেন বিরহে মলিন হয়ে নেতিয়ে পড়েছে। মন ছুটে যেতে চাইলেও উপায় নেই, কারণ সন্ধে হয়ে এসছে। পরের দিন সকাল হতেই মন আর মানে না। স্নান সেরে গোপনে ছুটে যায় নতুন বউ তার মনের কথা বলতে তার বন্ধুদের কাছে। নুপুরের আওয়াজে সচকিত হয়ে ওঠে তার বন্ধুর দল। তারা পাতা নেড়ে গা দুলিয়ে কৌতূহলের দৃষ্টিতে আমন্ত্রণ জানায় তাদের বন্ধু নতুন বউকে। না আসার লজ্জা ঢাকতে ক্ষমা চেয়ে নিয়ে বলে, দুদিন না আসার জন্য তোমরা কি ভীষণ রাগ করেছ আমার ওপর? ফুলের দল মুহূর্ত মাত্র কপট অভিমানে গম্ভীর হলেও পরের মুহূর্তে আনন্দে নাচতে নাচতে বলে ওঠে, আমরা সব জেনেছি গো বন্ধু তোমার পূর্ণতার কথা। কি কথা গো? কৌতূহলাবিষ্ট প্রশ্ন নতুন বউয়ের। ওই যে ডাক্তারবাবু এসেছিলেন, বাগান দিয়ে যাবার সময় দাদাবাবুকে যেসব কথা বলছিলেন। ধ্যাৎ, বলে নিচু হয়ে কুমড়ো ফুলের মুখের দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করে। তাদেরও অবস্থা তারই মতো। বন্ধুদের ভ্রূণের পরিপূর্ণতা চাকচিক্যে তারও মন সৃষ্টির আনন্দে নেচে উঠল। কিন্তু পাশাপাশি বিবর্ণ ফুলে ভাইরাস আক্রমণে ফুলগুলির মলিনতা পরিপূর্ণতার পরশ ব্যর্থ করেছে ভেবে কষ্ট পায়। মলিন মুখে সে যেন আরও মনোযোগী হয়ে ওঠে। প্রতিদিনের এ যেন তার এক নতুন অনুভূতির আস্বাদে মন সর্বদাই ছটফট করতে থাকে। বাগানের বন্ধুদের বাড়ন্ত উজ্জ্বল অবয়ব মনে করিয়ে দেয় তার ভেতরকার সুপ্ত সত্তাকে। প্রতিনিয়ত নিত্য নতুন ভঙ্গি হাসি ঠাট্টায় কত রকম ভাব বিনিময়ই না চলে তার বন্ধুদের সাথে। ভেতর থেকে সাবধানী শাশুড়ি লক্ষ্য করেন সব কিছু। ভাবেন, বৌমার মাথার দোষ নেই তো? এ অবস্থায় গতিবিধি একটু অন্যরকম হয় হরমোনের ক্রিয়ায়। বিভিন্ন মেয়েরই বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। সচেতন করার জন্য বারান্দা থেকে হাঁক ছাড়েন, রোদ চড়ছে বৌমা, এবার চলে এসো। যাচ্ছি মা, বলে পিছন ঘুরতেই বাগানের মালি হিরুভাই অদূরে দাঁড়িয়ে বলে, বৌরানী, এখন সব গাছে ওষুধ স্প্রে করছি, বাগানে বেশিক্ষণ থাকবেন না। আচ্ছা, বলে সেদিনের মতো চলে গেলেও চোখ তার সব সময়ই ঘুরে বেগুনের ভারী নুয়ে পড়া ডালে, কুমড়ো গাছের লতানো ডালপালার গাঁটে গাঁটে, আর আমি ঝুলে পড়া দূরে দাঁড়ানো বৃদ্ধ আম গাছটার শাখায় শাখায়। চোখ এড়িয়ে প্রায়ই বিকেলের দিকে চলে আসে সে এদের গোপন বৃদ্ধির কথা জানতে। নুপুরের আওয়াজ তুলে লম্বা বেনি দুলিয়ে ফ্রুজগোলের মাঝখানে ভেলভেট পোকার মতো লাল টিপ নাচিয়ে আলতো করে তাদের গায়ে গা ঠেকিয়ে প্রশ্ন করে, সই ও সই, এখনই ঘুমিয়ে পড়লে নাকি? এত নিস্তব্ধ কেন? করুণ সুরে তারা বলে ওঠে, গায়ে ভীষণ জ্বালা। কেন গো? ওই যে তোমাদের হিরু ভাই এত ওষুধ স্প্রে করেছে যে। হ্যাঁ হ্যাঁ,
আমাকেও ডাক্তার অনেক ওষুধ দিয়েছেন, ইঞ্জেকশনও দিয়েছেন। দেখো না এখানটা কেমন ফুলে উঠেছে। এসব তো বিভিন্ন রোগের আক্রমণ থেকে বাঁচার জন্যে। সবই ঠিক নতুন বউ, পোকাই কেটে আমাদের বৃদ্ধি রোধ করবে না, এই তো? হ্যাঁ গো তাই। গন্ধে আমারও যে নাক মুখ ঝাঝা করে, মাথা ঘুরিয়ে দেয়। গায়ে আলতো করে আঙুল ছুঁয়ে আন্তরিকভাবে বলে, তবুও যে তোমাদের আমি ছাড়তে পারি না। বলতে বলতে হঠাৎ নতুন বউ টলতে টলতে উঠে যায় বারান্দায়। ক্লান্তিতে আশ্রয় নেয় বারান্দার চেয়ারে। শাশুড়ি মা তাড়াতাড়ি ছুটে এসে বৌমার অবস্থার দিকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেন বিছানায়। ডাক্তার এসে সমস্ত শুনে বলেন, খুব রক্ষা পেয়েছেন। বাগানের ওই স্প্রে করা ওষুধ অত্যন্ত ক্ষতিকারক। বাতাসের ভেতর দিয়ে প্রতিনিয়ত ভেতরে যেতে থাকলে সন্তানের ক্ষতির সম্ভাবনা। ভয়ে শিউরে উঠেন শাশুড়ি মা, সাথে সাথে নতুন বউ ও গুঞ্জনও। পলিউশন মুক্ত একটি সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল সন্তানের চিন্তায় তারা আতঙ্কিত হয়ে ওঠে। সারা রাত্রি গুঞ্জনের কানে কানে সে গুনগুন করে যায়, কি করব বলো, ওরা ছাড়া আমার যে আর বন্ধু নেই। আস্তে আস্তে বলে চলে তার বন্ধুদের নানান সুখ দুঃখের কথা। এভাবেই শেষ হয় রাত্রি, জেগে ওঠে ভোরের আলো। বাগানে আর যেতে পারে না শাশুড়ি মায়ের কঠোর নির্দেশে। বারান্দা রেলিং থেকে, শোবার ঘরের জানালা থেকে হাত নেড়ে তাদের খোঁজ নেয়। তাকিয়ে থাকে তাদের উজ্জ্বল বাড়ন্ত অবয়বের দিকে, আর মুহূর্তে প্রতিবিম্বে ফুটে ওঠা নিটোল মুখে খুঁজে ফেলে পূর্ণতার লক্ষণ। ব্যবসা নিয়ে কারবার ব্যবসায়ী গুঞ্জনের। এসব রোমান্টিক দৃশ্য নিখুঁতভাবে দেখবার সুযোগ হয়ে ওঠে না তার, তাই মুগ্ধ হয়ে যায়। পরের মুহূর্তে তার দৃষ্টি চলে যায় বাগানের ফলন্ত দৃশ্যে। ডাল থেকে ঝুলে পড়া বেগুনগুলো যেন গ্লিসারিনের ছোঁয়ায় চকচক করছে। আমের ডালে পেকে ওঠা আমগুলো যেন পলকা হাওয়ার দোলায় হাততালি দিয়ে গরমে ঢলে পড়ছে একে অন্যের গায়ে। আর কুমড়োগুলো কচি সবুজ রং ছেড়ে ফিকে কমলা সবুজের জামা গায়ে যেন গড়াগড়ি খাচ্ছে গ্রামের উলঙ্গ শিশুদের মতো। এসব দৃশ্য দেখাতে দেখাতেই নীলুবউ গুঞ্জনের হাত থেকে বাড়ানো গ্লাসের দুধ আর ওষুধ খেয়ে নেয়। তার হাতে আলতো করে চাপ দিয়ে এসব দৃশ্যের আনন্দের ভাগ দেয়। বলে, দারুণ হয়েছে এবারের বাগানের ফলগুলো, কি বলো? গুঞ্জন হেসে বউয়ের গালে টোকা দিয়ে বলে, এ তোমারই ছোঁয়ায়। কিন্তু পরের মুহূর্তে আনমনা হয়ে যায় ব্যবসায়ী গুঞ্জন আগামীকালের কথা ভেবে। ঠোঁটে আঙুল চেপে নীলুবউয়ের নিস্তব্ধ ডাকে গুঞ্জন ফিরে পায় নিজেকে। নীলুর দৃষ্টি অনুসরণ করে দেখে বাপাসের পেঁপে গাছের ডালে চলছে কোকিলের মান অভিমান দৃশ্যের পালা। এসব দৃশ্য অনেকবার দেখলেও গুঞ্জনকে বারান্দা রেলিংয়ে ডেকে এনে উপভোগ করতে লাগলো তাদের খেলা। ধমকে উঠে গুঞ্জন, সকাল থেকে ছেলে মানুষই শুরু করলে? ভালো করে খেয়ে দিয়ে বিশ্রাম নাও। চুপ চুপ, আসতে দেখো না গাছের ডালে। গুঞ্জন সেদিকে তাকিয়ে দেখে সকাল হতেই পুরুষ কোকিল হয়তো কোথাও বেরিয়েছিল, ফিরতে হয়তো একটু দেরি হয়েছে। তাই স্ত্রী কোকিলের ভীষণ অভিমান। পুরুষ কোকিল যতই তার কাছে গিয়ে ডালে বসতে চায় ততই কোকিলা লাফিয়ে লাফিয়ে দূরের ডালে চলে যায়। কোকিলও ছাড়বার পাত্র নয়, সেও এ ডাল সে ডাল ছুটে বেড়ায়। অবশেষে ক্লান্ত হয়ে কোকিল পাকা পেঁপের ডালে এসে বসে। তারপর সেখান থেকে উঁচু ডালে বসে থাকা কোকিলাকে নেমে আসার জন্য একবার ঘাড় তোলে আর একবার ঘাড় নামিয়ে পাকা পেঁপের দিকে ইশারা করে। না, ভীষণ অভিমান। মুখ ভার করে কোকিলা একবার তার দিকে তাকায়, পর মুহূর্তে ঘাড়ের পালক ফুলিয়ে অবজ্ঞাসূচক একটা আওয়াজ তুলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, যেন বলতে চায়,
কোথায় যাওয়া হয়েছিল শুনি? কোকিল ঘাড় উঁচিয়ে নিঃশব্দ ইঙ্গিতের সাড়া না পেয়ে মুখটা যতটা সম্ভব বড় করে, যতটা বেশি পাকা পেঁপে ধরে মুখে নিয়ে উড়ে গিয়ে বসে কোকিলার পাশে। তার মুখে গুজে দেয় সমস্ত পেঁপেটুকু। এ সময়টা প্রকৃতির সমস্ত প্রাণী বুঝি দায়িত্বশীল সচেতন হয়ে ওঠে। কোকিলা যে অশ্বত্থের ডালে তৈরি বাসায় ডিম পাড়বে, সেখানে কাকেদেরও এ সময় চলে। অতি আন্তরিক মমত্বপূর্ণ দৃশ্য, কি অপূর্ব অনুভূতি! স্ত্রী সন্তানদের রক্ষা করার দায়িত্ব কে এদের শিখিয়েছে? ভাবতে ভাবতে সারাদিনের সঞ্চয় নিয়ে সে ঢুকে পড়ে তার নিজের ঘরে। পরদিন নতুন বউ একটু অসুস্থ হয়ে পড়ে। ঘুম থেকে উঠতে তার একটু দেরি হয়ে যায়। শুয়ে শুয়ে শুনতে পায় দূরের আম গাছ থেকে কোকিলটা যেন আজ বেসুরো গাইছে। ভীত সন্ত্রস্ত তার ডাক। এ ডাক তো ওদের ভোরের ডাক নয়, দিন শেষের ক্লান্তি মাখানো বিয়োগান্তক সুর। থেকে থেকে সে ডাক যেন বহু দূর থেকে ভেসে আসছে। বারান্দায় বেরিয়ে এসে দেখে চঞ্চল পায়ে কোকিল বউ কথা কও পাখি এডাল সেডাল করে তাকে যেন অভিযোগের সুরে কি বলতে চাইছে। প্রতিদিনের মতো আজও বন্ধুদের হাত নেড়ে গুড মর্নিং জানাতে গিয়ে তার হাত থেমে যায়। অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, হায় হায়, এ কী অবস্থা বাগানে। চোখেতে মনে করতে থাকে, গতকাল কি ঝড় বৃষ্টি হয়েছে, এত এলোমেলো কেন? এদিক ওদিক তাকাতে গিয়ে দেখে কুমড়ো গাছ, আম গাছের বোটা থেকে খসে পড়া টুপটাপ রস অজান্তে ঝরে পড়া তার চোখের জলে মিশেই যেন একাকার হয়ে যাচ্ছে। বুঝতে পারে না এ দৃশ্য কি পরিপূর্ণতার না বিচ্ছিন্নতার। দূর থেকে নতুন বউয়ের করুণ অবস্থা দেখে গুঞ্জন ফ্যাসফেসে গলায় পাশ থেকে শুধু বলে গেল, ব্যাপারী এসে সব ফল নিয়ে গেছে। বুকের ভেতর জমাট বাঁধা যন্ত্রণাটা ততক্ষণে আরও গভীর যেন ঘুরপাক খেতে লাগলো। কুকড়ে যাওয়া শরীরের একান্তে অনুভব করতে লাগলো কবির সেই বাণী, ওই শুনি যেন চরণ ধ্বনি রে।